আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইথিস কিচেন ভাইব। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখামু মুরগি রান্না কইরা আর বানামু চিতই পিঠা। আমি আপনাদের লগে আজকে আমার আঞ্চলিক ভাষায় কথা কমু। আমি নারায়ণগঞ্জের মাইয়া, নারায়ণগঞ্জের ভাষায় আপনাদের লগে কথা কমু। আশা করি আপনাকেও আমার ভিডিওটা ভালো লাগবো। আর যদি আমার এই ভয়েসটা আপনাদের ভালো লাগে, আমার আঞ্চলিক ভাষাটাই আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি আপনাদের সাথে আঞ্চলিক ভাষায় কথা কমু। আমি এখন কড়াইটা চুলায় বসাই দিছি, তেলও দিয়ে দিছি পরিমাণ মতন, দিয়ে দিছি গরম মশলাগুলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং যা যা আছে সব দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতন, দিয়ে আমি এখন এটি ভালো করে ভাজিয়ে নিব। আমি বাদামি করে ভাজবো না। আমি লবণটাও দিয়ে দিতেছি পরিমাণ মতন। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হইয়া যায়। আমি এখন পেঁয়াজটা নাইনা চাইরা ভালো করে এটা ভাজিয়ে লমু। আজকে প্রচুর শীত পড়ছে, আর এই শীতের মধ্যে গরম গরম চুলার পরে বইয়া চিতই পিঠা খাইতে খুবই মজা লাগে। সবসময় তো মায়ের রান্না কইরা খাওয়াইতো, পিঠা বানায় খাওয়াইতো। এখন তো আর মা নাই, এখন আমি মা হইয়া গেছি। এখন আমার পোলাপাইনেরা আমার এই রান্না কইরা খাওয়াইতে হয়। আসলে মায়ের হাতের রান্নার তো তুলনাই হয় না। যাই হোক, আমার পেঁয়াজটাও এদিকে ভাজা হয়ে যেতেছে। আমার শ্বশুর বাড়ি হয়েছে শরীয়তপুর, সেইখানের মানুষ দুপুরেই পিঠাটা খাইতে পছন্দ করে, তাই আজকে আমি হেগো মতন দুপুরেই পিঠাটা বানাইতেছি। দেখেন আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আমি কয়েকটা টমেটো কাটটা দিয়ে দিছি, আর কয়েকটা কাঁচামরিচও কাটটা দিয়ে দিছি। আর দিয়া দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা, আর দিয়া দিলাম পানি। পানিটা দিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। আমি হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। এখন দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিতেছি ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে কষাইলাম। দেখেন আমার মশলাটা কষাইনো হয়ে গেছে গা। এখন আমি মুরগিটা দিয়ে দিতেছি। আমি সবগুলা মুরগি দিয়ে দিলাম। এনে আমি 2টা মুরগি নিছি। এটা হয়েছে সোনালি কক। আমার মুরগিটাও দেখেন ভালো করে আমি মিশাই লইছি মশলার লগে। এখন আমি ঢাইকা দিমু এটা কষানোর লাগিয়া। আর এদিকে আমি পাতিল পানি নিয়ে নিছি, গুঁড়াও চাইলের গুঁড়াও নিয়ে নিছি। চাইলের গুঁড়া নিয়ে নিতেছি আমি পিঠার গোলাটা গোলানোর লাগিয়া। আমার পরিবারে যেহেতু মানুষ আমরা কম, তাই আমি অল্প পরিমাণেই লইতেছি, আমার যতটুক লাগবো। এখন আমি দিয়া দিমু গুঁড়িটির মধ্যে স্বাদ মতন লবণ। আমরা কিন্তু সবসময় মাটির চুলাতে রান্না করে অভ্যস্ত না, সারা জীবন গ্যাসের চুলাই রান্না করছি। জন্মের পর থেকে মারেও দেখছি গ্যাসের চুলাই রান্না করতে। শখের বসে আর কি লার্কির চুলায় রান্না করি, মাটির চুলায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিতেছি কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা দিয়ে আমি এই গুঁড়িটারে ভালো কইরা অনেকক্ষণ সময় নিয়ে আমি এটারে এমন হাত দিয়া, আপনারা দেখতেছেন এমন কইরা আমি এটারে ভালো কইরা মিশাইলমু, মানে গুল্লালমু। দেখেন আমার এটা আমি এমনভাবে ঢাইকা রাখমু কতক্ষণ। ঢাইকা রাখা আমি আবার এটারে পরিমাণ মতন পানি দিয়া গুল্লা লইলাম। আমি পুরা এটা আপনারা দেখাই নাইয়া, আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার কথা শুন না আমি কেমনে এটা গুল্লা লইছি। আমি এখন এই গোলাটারে ভালো করে ঢাইকা রাখা দিব। আমি কিন্তু প্রায় 10-15 মিনিটের মতন এটারে এমন হাত দিয়া গুল্লা লইছি।
দেখেন এদিকে আমার মাংসটা হইয়া গেছে গা, আর একটু চুলায় রাখলেই হইয়া যাবো গা। আমি এখন একটু জল দিয়া এটা ঢাইকা দিলাম। দেখুন আমার তরকারিটা হইয়া গেছে গা। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়া তরকারিটা নামাইলুমু। আমি একটু মাখা মাখা ঝোলই রাখলাম, যেহেতু পিঠা দিয়া সবাই খামু, সেই কারণে আমি নামাইয়া এখন খাসটা বহাইলুমু। আমি খাসটা চুলায় বহাই দিছি আর দিতেছি সামান্য তেল দিয়া। আমি এটা পুরাটা এই যে সুতি কাপড় দিয়া দেখতেছেন আপনারা, আমি এইভাবে এটারে মাইখালুমু। আমার বাড়ির পাশে আজকে খেলা হইতাছে, এই কারণে আমার ভয়েসটা দিতে একটু কষ্টই হইতাছে, যেহেতু মাইক দিয়া তারা কথা বলতাছে, আপনারাও হয়তো শুনতে পারতাছেন। দেখেন আমি পিঠার গোলাটা দিয়ে দিতেছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটা আপনাকে আজকে ভালো লাগবো। যদি ভালো লাগে দয়া কইরা আপুরা ভাইয়ারা আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাকে আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা অবশ্যই জানাইবেন। আপনারা কেউই আমার কমেন্টে কিছুই বলেন না, অবশ্যই আপনার মতামতগুলা কমেন্টে জানাইবেন। শুধু ভিডিও দেখলে তো আর হইব না, আপনার আগ্রহ কেমন লাগলো সেটাও তো আমার বলতে হইব, না বললে তো আর আমি বুঝবো না আপনাকে ভিডিওটা কেমন লাগতেছে। অবশ্যই আমারে জানাইবেন আপনাকে মতামতটা, খারাপ লাগলো ভালো লাগলো সব বিষয়ে জানাইবেন। হয়তো আপনাকেও কমেন্ট দেখা আমি আমার ভিডিও কেমন হইলো না হইলো আমি এটা শুধরাইতে পারবো, ভুল হইলো এটা শুধরাই নিতে পারবো। দেখেন আমার পিঠাগুলা কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠা ফুল্লা ফুল্লা উঠছে। আমি এইভাবেই সবগুলা পিঠা বানাই নিমু। আমি আবারও দিয়ে দিতেছি গোলা খাজের মধ্যে। এইভাবে আমি সবগুলা পিঠা বানাইলাম। আমার আত্মীয় স্বজনরা সবাই বলতাছিল যে তুমি তোমার আঞ্চলিক ভাষায় কথা বলো, কারণ তাদের নাকি অনেক ভালো লাগে আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে। আমি তেমন একটা সবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলি না, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেই বেশি পছন্দ করি। তাই আজকে আমি আপনাদের সাথেও আসলাম আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার এই পিঠাগুলোও হয়ে গেছে, দেখেন আমি উঠাই নিতেছি। পিঠাগুলো আপনারা দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আমি আবারও দিয়ে দিতেছি পিঠার গোলাটা খাজের মধ্যে। এমন করেই আমি সবগুলা পিঠা বানাই নিব আজকে। দেখেন আমার এই পিঠাগুলোও হয়ে গেছে। আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে, দেখেন আমার পরিবারের সবাই এখানে খাইতেও বইয়া পড়ছি। এখানে আমার হাজব্যান্ড, আমার মেজু মেয়ে, আমার ছোট মেয়ে, আর আমার পাশে আমার বড় মেয়ে আছে। আমরা আজকে বাহিরেই খাওয়া দাওয়া করবো। বাইরে আজকে ঠান্ডা ছিল প্রচুর, এই ঠান্ডার মধ্যে গরম গরম পিঠা। আমার হাজব্যান্ড বলতেছিল আসো আমরা এইখানেই বসে খাই চুলার সামনে, একটা গ্রামের একটা ফিল আসবো। দেখেন সবাই অনেক খুশি, আমার ছোট মেয়েটা কত খুশি পিঠাগুলা দেখা। দেখেন আমি একটা পিঠা লই আপনাকে ভাঙ্গা দেখাই দিতেছি, পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। আর পিছন সাইডটাও একবারে মুচমুচা হয়েছে। এই মুচমুচা পিঠাটা খাইতে খুবই মজা লাগে। আশা করি আপনাকেও আজকে আমার ভিডিওটা ভালো লাগছে, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার লাগা আমার ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগা থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনে ক্লিক করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ানোর লাগা। দেখেন সবাইরে লাইক দিতেছে, লাইক দিতে বলতেছে আমার হাজব্যান্ড, আমার ছোট বাচ্চারা সবাই আমার চ্যানেলটা, আমার ভিডিওটা দেখা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাইরে আল্লাহ হাফেজ।